হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখা যাচ্ছি থাইল্যান্ড থেকে আমি মুম্বাই কীভাবে যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই বিমানটার জন্য আমরা অপেক্ষা করি। বিমানটা চলে গেছে, এখন আমাদের ফ্লাইটটি রান করতেছে। তো আসুন তারপরে দেখেন নিচে মেঘগুলি কেমন। মনটা ছুঁয়ে গেছে যে এত সুন্দর মেঘ দেখে খুবই ভালো লাগছে। তার মধ্যে আমি উইন্ডো সিটে থাকার কারণে বেশি সুন্দর লাগলো এবং ভালো লাগছে। তো ভিডিওটা দেখতে থাকুন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি চলে আসলাম এখন মুম্বাইতে। মুম্বাই অনেক সুন্দর, মুম্বাইয়ের অনেক ফেমাস যেই সিটি। আমি মুম্বাই এয়ারপোর্টে নামবো এখন। তো আমাদের ফ্লাইটটি এখন আস্তে আস্তে রানওয়ের কাছাকাছি চলে আসছে। মুম্বাইটা অনেক যানজট শহর, কিন্তু তারপরেও অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে। তো দেখতে থাকুন, এখন আমরা নামতেছি আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের ফ্লাইটটি ল্যান্ড করবে মুম্বাই এয়ারপোর্টে। এটা আন্দেরা একটা জায়গার নাম, এটা এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না। তো দেখতে থাকুন, এখন আমাদের ফ্লাইটটি রান করতেছে। এটা হলো মেট্রো রেলের স্টেশন। তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন নেমে গেল আমাদের ফ্লাইটটি। দেখেন বিমান কীভাবে ব্রেক করে, অবশ্যই দেখলে বুঝতে পারবেন। তো অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি রানওয়েতে, কিন্তু আমরা আমাদের যেই হ্যাঙ্কার যেখানে আমাদেরকে রিলিজ করা হবে সেখান থেকে আমরা অনেক টাইম অপেক্ষা করার পর আমাদেরকে শিডিউল দেওয়া হয়েছে। প্রায় আধা ঘন্টা আমরা এই রানওয়েতে ঘুরছি। তো এই জার্নিটা আমার খুব ভালোই ছিল। মুম্বাইতে ওই সময় একটু সমস্যা ছিল, তারপরও অনেক আনন্দ করছি। তো যারা মুম্বাই যাবেন অবশ্যই মুম্বাইয়ের পরিস্থিতি আগে থেকে জেনে নেবেন, কারণ মুম্বাইতে অনেক সমস্যা হয় মাঝে মাঝে, আর বিভিন্ন স্ক্যাম তো হয়, সেটা তো স্বাভাবিক। তো এখন আমরা রানওয়ে থেকে আমাদের হ্যাঙ্কার দিকে যাচ্ছি। ফ্লাইটে ব্রেক যেটা করছিল ওটা এখন ইয়ে করে ওপেন করে দিছে। তো এখন চলে যাচ্ছি আমরা আমাদের হ্যাঙ্কারের দিকে। দেখতে থাকুন ভিডিওটি। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আপনাদেরকে অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।